ওম জয় লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়। দাদাভাই নমস্কার। আমার নাম অরূপ সাউ, বাটানগর থেকে লিখছি। হ্যাঁ নমস্কার। দাদা, বাবা লোকনাথ হলেন স্বয়ং বিশ্ববিধাতা, আর তার মহান নিয়মে এই দুনিয়া চলছে। এই অদ্ভুত অলৌকিক সত্যটি আমরা যারা জানি, আমরা যারা মানি, তাদের জীবনে ওতপ্রোতভাবে যেমন জড়িত, ঠিক তেমনি যে সকল অবোধ সন্তানেরা এই অদ্ভুত সত্যটি জানতে পারেনি বা তাদের বিশ্বাসের ঘরে স্থায়ী আস্থানা গাড়তে পারেনি, তারা এই অদ্ভুত সত্য না জেনেও এই জীবন যাপন করছে। আমরা প্রতিটা মুহূর্তে বাবার কাছে যা যা নিবেদন করছি, যা যা অনুভব করছি, বাবার প্রতি যেই পরিমাণ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারছি, তার বিনিময়ে অনুরূপ বস্তু বা জিনিস আমাদের জীবনে প্রবেশ করছে। আমরা কেউ কেউ সেটা বুঝতে পারছি, তাই জেনে শুনে আরও বেশি ভক্তি করছি। আবার কেউ কেউ সেটা বুঝতে না পেরে অবোধ সন্তানের মতো নির্মমতার পরিচয় দিয়েই চলেছি। কেউ বিশ্বাস করুক আর না করুক, পৃথিবীর সমস্ত মানুষের সঙ্গেই সর্বত্রই বাবার এই নীতি, এই মহান নিয়ম কাজ করেই চলেছে। এবার আমি আসল ঘটনায় আসি দাদাভাই। দাদা, আমার নাম আমি আগেই বলেছি, অরূপ সাহু, বাটানগর থেকে বলছি। আমি না পনির খেতে খুব ভালোবাসি। যখনই পনির খাই, পনিরের বিভিন্ন রকম আইটেম আমার সামনে তুলে ধরা হয়, আমি মন প্রাণ খুলে বাবাকে ধন্যবাদ দেই, আর সেই পনিরের সব স্বাদ চেটে পুটে গ্রহণ করি। আহা কি অপূর্ব! আগে মেন্টালি আমি এতটা স্ট্রং ছিলাম না দাদা। আপনার এই চ্যানেলে বাবা লোকনাথের একাধিক কৃপা কাহিনী দেখে মানসিকভাবে যথেষ্ট শক্তিশালী হই। বুঝতে পারি এই জগতের সমস্ত কিছুই বাবা লোকনাথের কৃপায়, তার অঙ্গুলি হেলনেই চলছে। কিন্তু যেহেতু আমি আগে মেন্টালি এতটা স্ট্রং ছিলাম না, তাই বাবার কাছে এতটা সঠিকভাবে পনির খাওয়ার নিবেদনটাও করা হয়নি, তাই সবসময় পনির খাওয়াটাও হতো না। যখন যেমন সময় সুযোগ হতো, এর মধ্যেই বাবা ব্যবস্থা করে দিতেন, তখনই খেতাম। কিন্তু আপনার এই ভিডিওগুলো থেকে বাবার কৃপা কাহিনীগুলো বারংবার শুনে যা বুঝতে পারি, তা হলো আমাদের নিজেদের কনসাসনেস বা চেতনাকে এমন পর্যায়ে তুলে ধরতে হবে, কৃতজ্ঞতার মাধ্যমে, বাবার প্রতি অবিচল ভক্তির মাধ্যমে আমাদের বারংবার যদি অনুভব করতে পারি যে পনির খাওয়া আমাদের জন্য কত ভালো, পনির খেলে আমাদের কত উপকার, তার ওপরের অমায়িক স্বাদ, আহা! তাহলে বাবা নিশ্চয়ই আমাদের সে আরতি পূরণ করেন। একটি কাগজে ইন্টারনেট ঘেটে সব ইনফরমেশন লেখা শুরু করলাম দাদাভাই, কেন আমরা ডেইলি পনির খাবো। আর যত দাদা আমি সম্পূর্ণ মনোযোগ আমার এই পনির খাবার ওপর এবং এই পনির খেয়ে সম্পূর্ণ পরিতৃপ্তির ওপর নিয়ে যাই, ততই বেশি করে আমার প্রিয় বাবা লোকনাথ পনিরের অপরূপ ভাণ্ডার আমার দিকে মেলেই ধরছেন আর মেলেই ধরছেন। আর তার স্বাদ গ্রহণের মাধ্যমে আমি যেন আমার সৃষ্টিকর্তা বাবা লোকনাথের সঙ্গে এক অদ্ভুত বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছি। এইবার দেখুন দাদাভাই কি অদ্ভুত ঘটনা। যতই আমি আমার প্রাণস্বরূপ বাবা লোকনাথের কথা এবং বাবা লোকনাথের কাছে নিজের চেতনা পনির খাওয়ার দিকে নিয়ে যাওয়ার কথা লিখছি, তখনই আমি কিন্তু পনির রান্নার স্মেল পাচ্ছিলাম এই মুহূর্তেই। এরপরে দেখি আমার জন্য আমার স্ত্রী এক প্লেট পালং পনির নিয়ে এসে আমায় দিলেন। দাদাভাই, এর থেকে একটা জিনিস 100% আবার প্রমাণ হলো যে আমি যদি আমার চেতনার সবটা দিয়ে বাবা লোকনাথের কাছে কোনো কিছু নিবেদন করতে পারি, তাহলে স্বয়ং বিশ্ববিধাতা বাবা লোকনাথ
সেটা আমাকে দেবেনই দেবেন। তাই তুমি যা চাও তোমার পুরো চেতনার মাধ্যমে সেটা নিয়ে বাবা লোকনাথের কাছে সমর্পণ করে দাও। বাবা লোকনাথ ঠিক তোমার সেই ইচ্ছে পূরণ করবেন। সাফল্য তোমার 100% গ্যারেন্টেড। তাই তো মন খুলে বলতে ইচ্ছে করে, জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়, জয় বারোদির ব্রহ্মচারী বাবা লোকনাথের জয়। হ্যাঁ, ওম জয়তু লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়। অরূপ সাহ, আপনি খুব সুন্দর বলেছেন একটি কথা, যে আমরা আমাদের পুরো চেতনা দিয়ে যদি কোনো কিছু অনুভব করতে পারি এবং সেই অনুভবটা কি বাবার চরণে নিবেদন করতে পারি, তাহলে বাবার আরও বৃহত্তর বিগার কনসাসনেস বা মহাজাগতিক চেতনা আমাদের এই চেতনার সঙ্গে একাকিত্ব হয়ে যায় এবং সেই চেতনা, দুই চেতনা মিলে এক অদ্ভুত আকর্ষণের সৃষ্টি করে এবং আমাদের সেই ইচ্ছেটা আমাদের মহান বাবা লোকনাথের মহাজাগতিক চেতনা অতি সহজেই পূরণ করে দেন। তাই বাবার কাছে কোনো ইচ্ছে পূর্তি করতে হলে পরম আত্মবিশ্বাসের সঙ্গে বলা উচিত, ওম জয় তু লোকনাথ।